নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সিআইডি আইনজীবী প্রতাপ চন্দ্র দেকে বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে ফাঁসানোর জন্য চাপ দিচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে। এবার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল সিআইডি। বৃহস্পতিবার সিআইডির পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। শুধু তাই নয়, সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে ওই আইনজীবীর অভিযোগ নস্যাৎ করে দিয়েছে সিআইডি। অথচ সিআইডির বিরুদ্ধে অভিযোগ তুলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। সংসদ ভবনের বাইরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে 143 জন বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে এবার দিল্লির রাজপথে আইএনডিআইএ বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের মূল প্রবেশ পথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন। বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা মিছিলে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ বিভিন্ন বিরোধী সাংসদরা। বিভিন্ন দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠায় ইডি, কিন্তু তাতে সাড়া দেননি অরবিন্দ কেজরিওয়াল। এই প্রসঙ্গেই কটাক্ষ ছুড়লেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। कि 2 नवंबर को शराब घोटाले को लेकर, एक्साइज पॉलिसी के स्कैम को लेकर अरविंद केजरीवाल को सेंट्रल एजेंसीज ने, ईडी ने, एनफोर्समेंट डायरेक्टरेट ने समन किया था कि अरविंद जी आइए, हम बैठेंगे आमने सामने, आपसे सवाल जवाब करेंगे। और ये जो करोड़ों का घोटाला हुआ है, और जहां तक करोड़ों का घोटाला हुआ है, ये कोई भारतीय जनता पार्टी के नाते हम नहीं कह रहे हैं, गिनती अभी तक चल रही है। 2 घोटाले हमने देखे हैं हाल फिलहाल में। मैंने क्यों कहा कि इंडी अलायंस को जोड़ने वाला फेविकॉल शराब है। शराब का पैसा अलमारी दर अलमारी 3 दिसंबर को मतगणना चल रही थी और नोट की गिनती भी चल रही थी। 350 करोड़ से अधिक की नोट की गिनती हुई थी और वो शराब का पैसा था। कांग्रेस के एक सांसद धीरज साहू जी के घर से निकला था। वहां तो गिनती सीमित हुई कि 350 से अधिक करोड़ रुपए उसके अंदर है। और जहां तक केजरीवाल जी के शराब का हिसाब किताब है, अभी तक गिनती चल रही है। सुप्रीम कोर्ट ने मनीष सिसोदिया के बेल के समय, रिजेक्ट करने के समय बड़े स्पष्ट शब्दों में कहा था कि देयर इज एन एस्टैब्लिश्ड मनी ट्रेल। আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা পনমুড়ি বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টে তাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। সঙ্গে 50 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। গত 28 জুন বেল্লেরের একটি আদালতে প্রমাণের অভাবে পনমুড়ি এবং তার স্ত্রীকে বেকসুর খালাস করে দেওয়া হয়, কিন্তু মাদ্রাজ হাইকোর্টের নিম্ন আদালতে সেই রায় স্থগিতাদেশ দেয়। বুধবার মামলাটি আদালতে উঠলে মাদ্রাজ হাইকোর্ট পনমুড়িকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার মন্ত্রীকে কারাদণ্ডের নির্দেশও দিয়েছে আদালত। টানা 19 ঘন্টা পর বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বেরোলো আয়কর দপ্তরের কর্তারা। ইঙ্গিত ছিল যে আরো দীর্ঘায়িত হবে তল্লাশি পর্ব। রাত্রিবাস করার প্রস্তুতি হিসেবেই আয়করের আধিকারিকেরা এসেছিলেন কম্বল বালিশ নিয়েও। তবে বুধবার গভীর রাতে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর কর্তারা। তল্লাশি শেষে 72 লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে খবর। ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন। বুধবার সকাল 6:10 একাধিক দলে বিভক্ত হয়ে বাইরনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকেরা।
সামনেই বড়দিন এবং তারপর ইংরেজি নববর্ষ। এই উৎসবের মরশুমে বাড়ছে মুরগির মাংসের দাম। ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও। ইতিমধ্যেই 200 টাকা ছাড়িয়েছে, কোথাও দাম 220, কোথাও বা 240 টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস। উৎসবের মরশুমে চড়া দামে নাজেহাল ক্রেতা। গত সপ্তাহে যা 180 থেকে 190 এর মধ্যে ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। 200 থেকে 240 টাকার মধ্যে বিক্রি হচ্ছে গোটা মুরগি, বিক্রিত হচ্ছে 160 টাকা কেজিতে। ভাইয়ের হাতে খুন দাদা। জমি বিবাদে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম মতিলাল দাস। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কালীনগর এলাকার ঘটনা। জমি নিয়ে সালিশি সভা থেকে ফেরার পথেই হামলার অভিযোগ। দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। খুনে অভিযুক্ত মোহনলাল দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। একুশে ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি। কেমন হলো ছবি, কতটা উচ্ছ্বসিত দর্শকরা, আমরা দেখে নেব। 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডাঙ্কি। শীতের সকাল, কুয়াশায় মাখা শহরে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। আর এরই মধ্যে বিভিন্ন মাল্টিপ্লেক্সের প্রবেশ পথে দর্শকদের ভিড় জমতেও শুরু করেছে। প্রেক্ষাগৃহে ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দর্শক অনুরাগীদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাদ মানছে না। উপলক্ষ ডাঙ্কির প্রথম দিনের প্রথম শো। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাংলায় সারা বছরই শাহরুখ খানের ভক্তদের যে উৎসাহের কোনো কমতি নেই, বৃহস্পতিবারের সকাল যেন সেটা আরও একবার প্রমাণ করল। কলকাতায় পাঠানের প্রথম শো ছিল সকাল 6:45। জওয়ানের শো ছিল ভোর 5টায়। ডাঙ্কির শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে। ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এমন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। তবে মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর 5:55 শোয়ে খিল দেখালেন শাহরুখ ভক্তরা। সেই সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেট পাড়ায় এখন ভাইরাল। কিং খানের বিশাল কাটআউটের সামনে ঢোল তাশার তালে দেতার নাচ তো বটেই, পাশাপাশি আতশবাজিও পোড়ালেন তারা। বছরের শুরুতেই পাঠান নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বাদশা। গত সেপ্টেম্বর মাসে তার দ্বিতীয় বাজি ছিল জওয়ান। বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।